সিঙ্গুরের উদ্দেশ্যে এবং কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গেছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সভা মঞ্চে রয়েছেন, কিন্তু তার পৌঁছানোর পরের ওখানে পরিস্থিতিটা কি হলো, কি দেখছো? দেখো, দীর্ঘক্ষণ ধরে সাধারণ মানুষ, বিশেষ করে সিঙ্গুরের বাসিন্দারা তারা অপেক্ষা করছিলেন যে মুখ্যমন্ত্রী কখন এসে পৌঁছাবেন। ফলে অবশেষে তিনি যখন পৌঁছলেন, মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ তারা অপেক্ষা করছিলেন। ফলে একটা বিশাল জমায়েত আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিঙ্গুর দিবস পালনকে কেন্দ্র করে বিশাল জমায়েত হয়েছে। এবং তুমি জানো যে আজ থেকে 5 বছর আগে 2006 সালে আজকের দিনটিতে রাজকুমার ভুল নামে একজন কৃষক পরিবারের ছেলে, তিনি পুলিশি অত্যাচারে মারা যান বলে অভিযোগ। এবং সেই দিনটাকেই সিঙ্গুর দিবস হিসাবে গত 5 বছর ধরে পালন করে আসছে তৃণমূল। এবং আজকের এই সমাবেশের অন্য একটা তাৎপর্য আছে, কারণ ইতিমধ্যেই কিন্তু রাজ্যে একটা রাজনৈতিক পালাবদল হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর তিনি বিরোধী নেত্রী নন বা তিনি রেলমন্ত্রী নন, তিনি এখন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী হিসাবে আজকেই তিনি প্রথম সিঙ্গুরে পা রাখলেন এবং সিঙ্গুরের কোনো সমাবেশ থেকে তিনি আজকে ভাষণ দিচ্ছেন। ফলে আজকের তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের যে কৃষকদের কাছে কি বার্তা দেন, অনিচ্ছুক কৃষক যারা আশাবুল আমার সঙ্গে থাকে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা শুনবো সরাসরি। মাননীয় বিধায়ক এবং পশ্চিম বাংলার এবং আসাম মুকুল রায়, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, প্রধান অতিথি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এখানকার কৃষি জমি কমিটির নেতা এবং এখনকার কৃষি মন্ত্রী বেচারাম মান্না, আমাদের অনেক শ্রদ্ধেয় দেবুদা, প্রদীপদা, পূর্ণেন্দুদা, রাজকুমার ফুলের মা বাবা, তাপসী মালিকের বাবা মা, পায়েল সহ তার বাবা মা সহ এই সিঙ্গুরে যারা কৃষিজমি আন্দোলন করেছিলেন তার সকল পরিবারের আমার সকল মা ভাই বোনেরা, আমার সাথে দীর্ঘদিন সে আন্দোলনে যারা ছিলেন, সেখানে বক্সি থেকে শুরু করে আমার তপন দাশগুপ্ত, তপন মজুমদার থেকে শুরু করে কেষ্ট স্বপন থেকে শুরু করে ডক্টর রত্নানাথ থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে দোলা থেকে শুরু করে আমাদের এখানে অনেক এমএলএরা এসছেন, সাথী, অসীমা, স্বপন দেবনাথ, অরূপ রায়, যাদের আমি সেদিন দেখেছি। এমনকি প্রত্যেকটা জেলা, বর্ধমান কখনো, কোনোদিন বর্ধমান, কোনোদিন বীরভূম, কোনোদিন বাঁকুড়া, কোনোদিন পুরুলিয়া, কোনোদিন নদিয়া, কোনোদিন উত্তর 24 পরগনা, কোনোদিন দক্ষিণ 24 পরগনা, তারা আসতেন এখানে কলকাতা থেকে শুরু করে সব জায়গায়। তপন দাশগুপ্ত, তপন মজুমদার, সুবীর থেকে শুরু করে সাথী, সোমা বৌদি, প্রবীরদা থেকে শুরু করে সকলে আসতেন প্রতিদিন প্রোগ্রামে, স্নেহাশিস থেকে শুরু করে সকলে, ডক্টর সুদীপ্ত রায়রা সকলে আছেন। আমি সকলের নাম বলতে গেলে আমার এখানে প্রচুর বিধায়ক আছেন, এমপিরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, আর সর্বোপরি আমার দলের সমর্থকরাও আছেন, আমাদের সাথী 2-1 এসইউসির বন্ধুরাও আছেন, অন্যান্য যারা কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন করেছেন তারাও আছেন। আমি সবাইকে অভিবাদন জানাই, সম্বর্ধনা জানাই। এত প্রচুর বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, গত 3 মাস ধরে রাস্তা পর্যন্ত সারাতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে, ধুয়ে চলে যাচ্ছে, ইট ফেললেও করা যাচ্ছে না। এই রকম এক নাগাড়ে বৃষ্টি অনেক দিন হয়নি, সারা বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখেছেন মাঠগুলো ডুবে গেছে, আপনারা দেখেছেন বৃষ্টি হচ্ছে এমন ভাবে তার মধ্যে জল আসছে চান্ডিল বাঁধ থেকে, ডিবিসি থেকে, তার মধ্যে একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। দার্জিলিং থেকে শুরু করে, কালিম্পং থেকে শুরু করে, কার্শিয়াং থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে,
মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে এবং আমাদের প্রতিবেশী বন্ধু সিকিম থেকে শুরু করে কত মানুষ মারা গেছেন। ঘর বাড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সিকিমে প্রায় 100-র উপর মানুষ মারা গিয়েছে। আমাদের বাংলারও অনেক ভাই বোনেরা মারা গিয়েছে। এত প্রাকৃতিক দুর্যোগ সুনামির পর, আইলার পর অনেক দিন হয়নি। এই প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেও আমরা বেঁচে আছি, মানুষ বেঁচে আছেন। প্রকৃতি কারো হাতে নেই, কিন্তু আমি মনে করি প্ল্যানিং ঠিক মতো করলে আর ডিভিসি, চান্ডিল যেখান থেকে জল ছাড়া হয় সেগুলো যদি মডার্নাইজ করা যায় তাহলে আরো বেশি জল সেখানে ধরতে পারে। তাহলে এত কিন্তু জল ছেড়ে দিয়ে, বৃষ্টিতে তো এমনিতেই বৃষ্টি, পুকুর ভরে গেছে। আরে ফায়ার ব্রিগেডের ওদের থাকতে দাও, কি আছে, 2 জন আছে তো, 2-3 জন, কি অসুবিধা হয়েছে? ওরা তো কাজের জন্য এসছে। না করবে না, এটা করবে না। ওরা তো আমাদের কর্মী, বিপদ আপদে পাশে দাঁড়ায়। ওদের কাজ ওদের করতে দিন। 3-4 জন না দেখতে পারলে এদিকে সরে আসুন। আর আমি তো সব থেকে ঘুরে ঘুরে করি যাতে সবাই দেখতে পায়। কি অসুবিধা আছে? ওদের তো থাকতেই হয়। আমি আপনাদের আবার বলি বন্ধু, বিপদের বন্ধু যারা, তাদের সব সময় সহযোগিতা করতে হয়। আমি আপনাদের আবার বলি বন্ধু, আমরা চেষ্টা করেছি একটা রাস্তা টিন দিয়ে আটকে রেখে যাতে একটা রাস্তা খোলা থাকে, একটা রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করুক, এটা আমরা চাই। সিঙ্গুরের এই জমিগুলো, এই জায়গাগুলো সিঙ্গুরের আন্দোলনের সাথে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত যে সিঙ্গুরে কোনো ভালো মাঠ নেই যেখানে এত বড় মিটিং করা যায়। আমরা তো সিপিএম দল নই যে 100 লোককে গুছিয়ে নিয়ে এলাম আর তাদের পাশাপাশি ফাঁকাফাঁকি করে বসালাম এবং সেখানে গিয়ে গালাগালি দিলাম, চলে গেলাম। আমাদের একটা মিটিং হলে হাজার হাজার মানুষ আসে, লক্ষাধিক মানুষ এখানেই চলে এসছে। আমি তো যতদূর চোখ যাচ্ছে একদম ওই পোল থেকে শুরু করে হয়তো হবে ওই ডানকুনি পেরিয়ে গেছেন, এত মানুষ এখানে সমবেত হয়েছেন। সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন এই বৃষ্টির মধ্যে। এই প্রাকৃতিক দুর্যোগে মানুষ দাঁড়িয়ে থেকে সভা একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে, আর কেউ পারে না, আর কেউ করতে পারে না। তার কারণ যারা তৃণমূল কংগ্রেসকে আন্ডার এস্টিমেট করে, গালাগালি দেয়, কুৎসা করে, অপপ্রচার করে, তারা জানে না আমার সহকর্মীরা ডেডিকেটেড, তারা নিবেদিত প্রাণ দেশের জন্য, জন্মভূমির জন্য। আমি এখনো মনে করি আমি সেই সহকর্মী চাই যে মানুষকে বিচার দেবে। যদি দেখেন 2-1 জনকে সিপিএম, মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে দিয়ে বা অন্য রাজনৈতিক দল যদি কোনো অন্যায় কাজও করায়, আপনার ফ্ল্যাগটাকে কিনে নেবেন। যে অন্যায় করে তার হাতে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ শোভা পায় না। অনেক সময় আমরা দেখি ফ্ল্যাগ বাইরে কিনতে পাওয়া যায় এবং সেই ফ্ল্যাগ নিয়ে বদনাম করার চেষ্টা করে। আমি আরামবাগেও এলাও করবো না, গোঘাটেও করবো না, খানাকুলেও করবো না, পরশুরাতেও করবো না, তারকেশ্বরেও করবো না, সিঙ্গুরেও করবো না। আমরা এটা করি না। আমি সকাল থেকে রাত খাটি, তার একটাই কারণ, আমি এত খাটি তার কারণ মানুষ আমাদের অনেক দিয়েছে। মনে রাখতে হবে, মানুষ যাদের অনেক দেয়, মানুষের প্রতি ভালোবাসা তাদের নিভৃতে দিতে হয়। মানুষ যাদের অনেক দেয়, শুনুন, সিপিএম হবেন না। ক্ষমতায় এসে শুধু লুটে খাওয়া আর মানুষের সর্বনাশ করা, সিপিএম হবেন না। আমি আপনাদের হাত জোর করে বলছি, যদি আপনারা আমায় ভালোবাসেন আর বাংলায় যদি নবজাগরণ করতে চান, সে কৃষি হোক, শিল্প হোক, অর্থনীতি হোক, সিঙ্গুর হোক, নন্দীগ্রাম হোক, নেতাই হোক, দক্ষিণ হোক, উত্তর হোক, ছাত্র যুব হোক, মহিলা হোক, শ্রমিক কৃষক হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, ওবিসি হোক, তাহলে মাথায় রাখবেন যে আমরা সিপিএম নই,
হারমাতগিরি করা তৃণমূল কংগ্রেসের শোভা পায় না, সিপিএম এর হারমাতগিরি করা শোভা পায়। ওরা রিসেন্ট মাওবাদীদের সাথে হাত মিলিয়েছেন এবং সমস্ত বন্দুক মাওবাদীদের হাতে তুলে দিয়েছেন এবং তাদের সাথে মিলে আমার 3 জন সহকর্মী, খুব গুরুত্বপূর্ণ নেতা, লালমোহন মাহাতো থেকে শুরু করে রবীন্দ্রনাথ মিশ্র থেকে শুরু করে এমনকি অন্য দল করলেও, বাবু ঘোষ আমাদের বিরোধিতা করলেও সে একজন রাজনৈতিক কর্মী, যে কায়দায় মাওবাদীরা সিপিএম কে নিয়ে তাদের খুন করেছে। আমরা কিন্তু বলে দিচ্ছি পরিষ্কার, তৃণমূল কংগ্রেসকে খুন করে ভয় দেখানো যাবে না। মাওবাদীরা কি সিপিএম এর থেকেও শক্তিশালী? মার্ক্সবাদ আর মাওবাদ মনে রাখবেন, কোনো তফাৎ নেই। লড়াইটা যদি ইডিওলজির লড়াই হতো, আমি 10 বার মাথা নিচু করে সালাম জানাতাম, ভাবতাম এটা ওদের ইজিমের লড়াই। লড়াইটা যদি লুট করে খাওয়া আর খুন খারাপির লড়াই হয়, অপহরণ করবার লড়াই হয়, লুট করবার লড়াই হয়, অত্যাচার করার লড়াই হয়, তবে জেনে রাখুন কমরেড হারমাদ আর মাওবাদীরা 3টে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হবে, 3 লক্ষ মায়ের কোলে জন্মাবে। এটা মাথায় রাখবেন। এসব ভয় আমাদের দেখাবেন না। যে মায়ের কোল খালি করেছেন তার হিসেব নিকেশ পাই টু পাই আপনাদের দিতে হবে, পাই টু পাই দিতে হবে। আপনারা না মানবিক অধিকারের কথা বলেন, মানবিক অধিকারের কথা বলেন। আমাদের সরকার ক্ষমতায় এসে মানব অধিকার কোড তৈরি করেছে, কোথাও হয়নি, কোথাও না, পশ্চিম বাংলায় মাত্র এই 3 মাসের মধ্যে। আপনারা মানবিক অধিকারের কথা বলেন, আপনারা বলেন কেন মারা হলো মাওবাদীদের, কেন জেলে ভরা হলো, কেন তাকে 3rd ডিগ্রি দেওয়া হলো। আমি 3rd ডিগ্রির পক্ষে নই, কিন্তু বলতে পারেন বন্ধু, একটা লোককে তুলে নিয়ে এসে তার মুখগুলোকে খোঁচা খোঁচা করে মেরে, তার মুখটাকে বেঁধে দিয়ে, তার হাতটাকে বেঁধে দিয়ে, তার পাটাকে বেঁধে দিয়ে যারা খুন করেন, কোন মানবাধিকার, কোন মানবাধিকার আপনারা রক্ষা করেন? কারা মানবাধিকার চান? মানবাধিকার সবার জন্য এক। আপনাকে খুন করার অধিকার কে দিয়েছে? কথা বলুন, নেগোসিয়েশন করুন। আমি নিশ্চয়ই নেগোসিয়েশন করার পক্ষে, তাই অনেক সময় দিয়েছি। আরো চাইলে করুন, আমার কোনো আপত্তি নেই। খুন করবেন আর নেগোসিয়েশন করবেন, দুটো হয় না, যে কোনো একটা বেছে নিতে হবে। and you have to decide your way out. কিছু কিছু লোক আপনাদের এখানে সিঙ্গুরেও আসছে লুকিয়ে লুকিয়ে, আমার কাছে খবর আছে। 2-1 জন আসে রাতে লুকিয়ে লুকিয়ে, আর মাথায় ইঙ্কি পিঙ্কি করে, মাথা ঘুরানোর চেষ্টা করে। মনে রাখবেন এদের কায়দা, একটা করে এনজিও সামনে, পেছনে মাও। এরা কি করে? একটা করে মিটিং করে, মিটিং করে সেটা ছবি তোলে, ভিডিও ক্যাসেটে ছবি তোলে, তুলে সেগুলো কি করে ইমেলের মাধ্যমে আর টিভির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে বিদেশে পাঠায়। পাঠিয়ে বলে ওরা কত আন্দোলন করছে, সুতরাং ওদের টাকা পাঠাও। এবার সেই টাকা দিয়ে কি করে? গুন্ডা তৈরি করে, বন্দুক তৈরি করে, আর কি করে এরা? আর করে যেটা, সেটা হচ্ছে জঙ্গলের কাঠ লুট করে, মানুষের ভবিষ্যৎ লুট করে, ছাত্র যৌবনের ভবিষ্যৎ লুট করে। এরা চায় না জঙ্গল মহলে উন্নয়ন হোক, আমরা করব। আগের সরকার তো কিছু করেনি। জঙ্গল মহলে আজও আমাদের সিদ্ধান্ত হচ্ছে ক্যাবিনেটে 20টা ট্রেনিং সেন্টার হবে। কেন হবে? 10,000 পুলিশ নিয়োগ হবে ওখানে, এবং তাদের ট্রেনিং দিয়ে ওখানকার ছেলে মেয়েদের কাজ করাবো। এই তো মাত্র 3-4 মাসের গভর্নমেন্ট, তার মধ্যে 1 মাস তো কোড অফ কন্ডাক্ট চলছে, তো চলছেই, আরো 2 দিন থাকবে। তার মধ্যে আমরা 35 থেকে 40টা স্কুল আপডেট করব, কলেজ করছি, ব্রিজ করছি,
দেখান সিপিএম এর বন্ধুরা কোথায় করেছেন, কেন করেননি 35 বছর। জঙ্গল মহলে যত ট্রাইবেল ফ্যামিলি আছে সব ফ্যামিলিকে আমরা বিপিএল ফ্যামিলি বলে ডিক্লেয়ার করেছি। তারা 2 টাকা কিলো করে চাল পাবে। বন্ধু, আরেকটা কথা বলি, বিপিএল কার্ড নিয়ে অনেক গন্ডগোল আছে। অক্টোবরের লাস্ট মাস থেকে শুরু হবে, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে হবে। বিপিএল কার্ডটা ভালো করে করবেন। গরিব মানুষের মধ্যে কোনো আমরা তোমরা নই। গরিব মানুষ তাদের খেতে দিতে হবে। আমরা কৃষিও চাই, শিল্পও চাই। আমরা ছাত্র যৌবনকে বলেছিলাম 5 বছরের 10 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান করব। এই পরিস্থিতিতেও মাত্র 4 মাসের মধ্যে আমরা 2,40,000 কর্মসৃষ্টি তৈরি করেছি এবং আপনারা অ্যাপ্লিকেশন পাবেন কিছুদিনের মধ্যে। যখন অ্যাডভার্টাইজমেন্ট করবে অ্যাপ্লাই করবেন। আমরা বাজে কথা কম বলি। এই 3-4 মাসের মধ্যে পুলিশ কমিশনারেট তৈরি করেছি, আমরা হাওড়ায় করেছি, আমরা দুর্গাপুর আসানসোলে করেছি, আমরা সল্টলেকের ওদিকটা করছি, আমরা ব্যারাকপুরে করছি, পরে আমরা চলে যাব শিলিগুড়িতেও করব। এইভাবে জেলাগুলোকে নতুন করে আমরা সাজিয়ে দেব। আমরা স্কুল, কলেজ, টেকনিক্যাল ইউনিভার্সিটি, টেকনিক্যাল কলেজ থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে সাব ডিভিশনাল হসপিটাল থেকে শুরু করে এগুলো নতুন কর্মযোগ্য আমরা হাতে নিতে যাচ্ছি। আপনারা পুজোর পর থেকে একটু একটু করে টের পেয়ে যাবেন। আমরা কথা দিয়েছিলাম সিঙ্গুরের জমি রাজ্য সরকার অধিগ্রহণ করবে। আমরা কথা রেখেছি। আমরা কিন্তু রাজ্য সরকার, সিঙ্গুরের জমি এখন রাজ্য সরকারের জমি, এটা মাথায় রাখবেন। যে জমি জোর করে কিনে নেওয়া হয়েছিল, কোর্টে একটা কেস আছে, আমরা অপেক্ষা করছি কোর্টের রায়ের জন্য। কোর্টের রায় পেয়ে গেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আজকে রাজকুমার ভুলের যে মৃত্যু দিবস, আমার মনে আছে, আমি ভুলে যাইনি। 25 সেপ্টেম্বর 2006 আমার কাছে হঠাৎ বেচারা ফোন করে বলে, দিদি সব জোর করে নিয়ে নিচ্ছে, একজনের টাকা আর একজনের নামে চেক দিচ্ছে, যে আসল মালিক চেক পাচ্ছে না আর লোকের ওপর খুব অত্যাচার করছে। আমি সেদিন একা চলে এসেছিলাম 25 সেপ্টেম্বর। বিডিও অফিসে বসেছিলাম আমরা কয়েকজন। আমার সাথে রত্না ছিল, আমার সাথে অসীমা ছিল, আমার সাথে সোনালী ছিল, আমার সাথে পার্থদা ছিল, আমার সাথে বেটা ছিল, রবীন্দ্র এবং আর বক্সি থেকে শুরু করে কয়েকজন ছিল। রাত্রির 1টায় লাইট নিভিয়ে দিয়ে, অন্ধকার করে দিয়ে, সব প্রেসকে সরিয়ে দিয়ে আমাদের উপর অকথ্য অত্যাচার করা হয়। তারপর এমন পেটানো হয়েছিল যে রাজকুমার ভুলু পরের দিন ওই মারের চোটে মারা যায়। তার মৃত্যুর পরে তার বাবা মাকে একটা এফআইআর পর্যন্ত করতে দেওয়া হয়নি, এলাকায় ত্রাস করে রেখে দেওয়া হয়েছিল। তারপর ঘেরাও হলো। পায়েল তখন 1.5 বছরের বাচ্চা। পায়েল থেকে শুরু করে এরপর তাপসী মালিক খুন হয়েছিল 18ই ডিসেম্বর। এই 18ই ডিসেম্বর সম্ভবত 2006 এলাকার পর এলাকা অত্যাচারিত হয়েছিল। আমাদের তো এই রাস্তায় যেতে দিত না, এই রাস্তা দিয়ে চলাফেরা করতে দিত না আমাদের। আমি ইসলামপুর থেকে ফিরছিলাম, এই ডানকুনির এখানে একটা পেট্রোল পাম্পে তেল নিচ্ছিলাম, গাড়িতে তেল ফুরিয়ে গিয়েছিল, সেখানে পর্যন্ত আমাদের উপর অত্যাচার করা হয়েছিল। মনে রাখবেন, আমরা ভুলে যাইনি একটিও ঘটনা। সিঙ্গুরও আমি ভুলব না, যেমন ভিখারি পাসওয়ানকে আমি ভুলি না। সবাই ভাবে সিঙ্গুরার নন্দীগ্রামের জন্যই শুধু নাকি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হোক, এই লড়াই চলছে আজ থেকে 25-30 বছর ধরে, আজকে নয়, এটা মাথায় রাখবেন। আমি যাদবপুরে যেবার পর থেকে ভেজাল তেল কেলেঙ্কারি, বাঁশভাড়ায় পুলিশের মৃত্যু, পুলিশের গুলি, রবীন বিমান হায়দার মারা গেল কুচবিহারে, বিমলাদে খুন হল হাওড়াতে,
রঘুনন্দন তিওয়ারি খুন হলো বেহালাতে। এইরকম ভাবে একটার পর একটা আন্দোলন চলেছে পশ্চিম বাংলার বুকে। কখনো ভেজাল তেল, কখনো উদ্বাস্তুদের উপর অত্যাচার, কখনো শান্তিপুরে কৃষকদের উপর গুলি, কখনো মগরায় শ্রমিকদের উপর গুলি, কখনো আমার মনে আছে এখানে একটা জায়গা আছে যেখানে প্রায় প্রাচীর তুলে দিয়েছিল তখন দাঁতপুরে রাজবল্লভপুর। আর দাঁতপুরে যেটা হয়েছিল একটা 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল চাষির দাঁতপুর। একটা চাষি, বললাম তো, একটা চাষির বাচ্চা, সে কংগ্রেস করতে বলে তখন তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। আমি মেমারির করন্দা থেকে শুরু করে একটার পর একটা অনেক ঘটনা চোখের সামনে দেখেছি। তারপরে আস্তে আস্তে গড়বেতা হলো, কেশপুর হলো, চমকাইতলা হলো, কিছু বাকি নেই। তারপরে চলে এলো এদিকে সিঙ্গুরে 2006-এ রাজারহাটের জমি দখল করার পর অত্যাচারটা যখন বাড়তে শুরু করলো। রাজারহাটে হাজার হাজার একর গরিব মানুষের জমি, সংখ্যালঘু ভাই বোনদের জমি, তপশিলি আদিবাসীদের জমি জোর করে কিনে নেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে। তারপর আমরা কিন্তু ক্ষমতায় এসে আমি 1700 একর জমি প্রায় সম্ভবত নোটিফিকেশন করেছিল দখল করবে, আমি উইথড্র করিয়ে দিয়েছি যে না, জোর করে নেওয়া যাবে না। এবং জেনে রাখবেন যা বলি তা করি। তাই 1 মাসের মধ্যে সিঙ্গুরের জমি যেমন আমাদের হাতে, আমার জমি কাকে দেবো সেটা রাজ্য সরকার ঠিক করবে। অনিচ্ছুক ভাই বোনেরা তো জমি পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। ক্ষেত মজুররা সাহায্য পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। সাথে সাথে বলি, রাজারহাটেও কিন্তু আমরা ফিরিয়ে দিয়েছি। আর সিঙ্গুর আপনারা পথ দেখিয়েছেন কৃষি আন্দোলনের, নন্দীগ্রাম দেখিয়েছেন। তাই আমরা কি করেছি, আমরা একটা জমি নীতি করেছি। সেই জমি নীতিও ক্যাবিনেটে পাশ হয়ে গেছে। সেই জমি নীতি কি, যে জোর করে আমরা কারো জমি দখল করব না। এর থেকে বড় আর কি হতে পারে? আমাদের জমি নীতি রেখে সারা পৃথিবীকে সিদ্ধান্ত নিতে হতে পারে। বন্ধু, আমার 26 দিনের অনশন, যখন সিঙ্গুর নিয়ে আমাদের কেউ সমর্থন করেনি, আমার 26 দিনের অনশন আমার মনে আছে। আমার এখানে সিঙ্গুরের মা ভাই বোনেরাও কয়েকদিনের জন্য অনশন করতেন গ্রামে গ্রামে, তাদের উপরেও অনেক অত্যাচার হয়েছিল। আমার মনে আছে সেই সব দিনগুলোর কথা। গালাগালি ছাড়া আমাদের ভাগ্যে কিছু জুটতো না। আমরা কিন্তু অরেঞ্জ জুস খেয়ে আর মধুর রস খেয়ে আর নিম্বু পানি খেয়ে কিন্তু আমরা অনশন করিনি। আমরা কিন্তু এই অনশনের পক্ষে ছিলাম না। তাই মনে রাখবেন, এই লড়াই অনেক বড় লড়াই। তারপরেও অনশনের পরে আমাদের কথা দিল, কথা বলবে বলেনি। এইখানে 13টা ক্যাম্প করে 15 দিন ধরে আমাদের ধর্ণা চলেছিল। সেই ধর্ণায় ভুলে যাবেন না, লড়ি দিয়ে পিষিয়ে 100 কর্মীকে খুন করবার চক্রান্ত হয়েছিল। আমরা গিয়ে রুখে দাঁড়িয়েছিলাম ভোর 4টের সময়। ভুলে যাবেন না, আমাদের ক্যাম্পে প্রতিদিন ইট মারা হতো। ফালসিটে বর্তমানের গাড়িগুলো আসতো, তাদের গাড়ির কাজ ভাঙা হতো। এদিক দিয়ে বর্তমান আসতো, কোনদিন বীরভূম আসতো, প্রতিদিন তাদের উপর অত্যাচার হতো। আর গাড়িগুলো ফিরে যাওয়ার সময় হাউমাউ করে কাঁদতো, আমি চোখে দেখেছি। সিপিএম এর বন্ধুরা আর কি আশা করেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে? মামাটি মানুষের নামটা শুনলে আপনাদের খুব রাগ হয়। মামাটি মানুষকে একদল লোক যারা এই মাওবাদী আর সিপিএম এর দোষর, তাদের খুব রাগ। মামাটি মানুষকে ব্যঙ্গ করেন। আমায় গালাগালি দিন, আমার আপত্তি নেই। আমি অনেক গালাগালি জীবনে খেয়েছি, আর আপনারা আমায় গালাগালি দিলে আমার ফোসকা পড়বে না। আমাকে ভগবান ঈশ্বর আল্লাহ অনেক শক্তি দিয়েছে এগুলোকে রক্ষা করবার, এগুলোকে ধৈর্য ধরে সহ্য করবার। মামাটি মানুষকে গালাগালি দিয়ে যারা অবজ্ঞা করেন, তাদের একটা কথা বলি, মা মাটি মানুষকে বাদ দিয়ে যারা কাজ করে তারা সমাজের সম্পদ নয়, তারা সমাজের বিপদ। এটা মাথায় রাখবেন। তারা সমাজের বিপদ, তারা সমাজের সম্পদ নয়। একথাও মনে রাখবেন। এত বড় পরিবর্তনের পরেও কোথাও আমরা কোনো ঘটনা ঘটতে দিইনি। তার কারণ এটা বাংলার মামাটি মানুষের প্রাপ্য গৌরব।
যে তারা কোনো ঘটনা ঘটতে দেননি, তৃণমূল কংগ্রেসও দেয়নি। একটা দুটো জায়গায় সিপিএম থেকে আসা কিছু নতুন লোক এই জিনিসগুলো করেছিল, আমরা সঙ্গে সঙ্গে কন্ট্রোল করেছি এবং আইডেন্টিফাই করেছি। সিপিএম এর প্ল্যানিং ছিল ঢুকিয়ে দাও, ইনফিল্ট্রেশন করো, আর এসবগুলো করো। অত চালু নয়, অত সিপিএম এর বুদ্ধি নাই। অত বুদ্ধি থাকলে কি এত চুরি করতো, না এত ডাকাতি করতো, না এত খুন করতো, না এত লুট করতো? অনেক নরকঙ্কাল পাওয়া যাচ্ছে। আমার নন্দীগ্রামের ওই ডেড বডিগুলো তো হলদি নদীতে নাকি ভাসিয়ে দিয়েছে। কত যে ভাসিয়ে দিয়েছে তার কোনো কারণ নেই। কত নরকঙ্কাল পাওয়া যাচ্ছে। এত নরকঙ্কাল পাওয়া যাওয়ার পরে লজ্জা করে না? কি বলছে? বলছে কিনা চিকেন পক্স হয়েছিল, গুটি বসন্ত হয়েছিল, তাই ওগুলো গুটি বসন্তে। তো গুটি বসন্ত শুধু গর্বে হয়েছিল? কেশপুরে হয়েছিল, নন্দীগ্রামে হয়েছিল, আর কিছু কিছু জায়গায় হয়েছিল, আর কোথাও হয়নি। হঠাৎ করে গুটি বসন্ত মাথায় ঢুকেছে। মাথায় এত বুদ্ধি আর কি বলবেন। এখন গুটি বসন্ত নিয়ে ওদের গবেষণা করতে হচ্ছে। আরো অনেক কিছু বেরোবে। বন্ধু, আমি তো কিচ্ছু করিনি। আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই কিচ্ছু করিনি। নির্বাচনের পরে আমাদের সহকর্মীরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছে, নজরুল গীত বাজিয়েছে, আর সিপিএম তাতেও সহ্য হচ্ছে না। কেউ কেউ বলছে রবীন্দ্রসঙ্গীত কেন বাজবে, কেন বড্ড রাগ? তুমি ক্লাসিক্যাল শোনো না, রবীন্দ্রনাথে ক্লাসিক্যালও আছে, আমি তো ভালোবাসি। রবীন্দ্র নজরুল হলে এত রাগ? সুকান্ত শোনো, কে বারণ করেছে? গান তো গান। লোক সংস্কৃতি শোনো, কে বারণ করেছে? আর কিছু ভালো না লাগলে, কাজকর্ম নেই, হরে কৃষ্ণ হরে রাম শোনো, তাতেই বা কে বারণ করেছে? কেউ তো বারণ করেনি। গান শোনো, কিন্তু মনে রাখতে হবে রোজ মিথ্যে কথা বলতে বলতে রাখাল বালক হয়ে যেও না বাবা। এত শান্তিতে রেখে দেওয়ার পরেও কালকের ইলেকশন হলো, আমাদের ভোট সবচেয়ে কম হয়েছে, 44%। কেন? 3 ঘন্টা এত বৃষ্টি হয়েছে, 1 হাঁটু করে জল। 1 হাঁটু করে জল হওয়া সত্ত্বেও 44% লোক ভোট দিয়েছে। এটা বড় ব্যাপার। 44% লোক ভোট দিয়েছে এত জল হওয়া সত্ত্বেও। তো কি আছে, প্রবলেমটা কি আছে? বসিরহাটে বৃষ্টি হয়নি, ভবানীপুরে বৃষ্টি হয়েছে, ইটস ওকে, নো প্রবলেম। আমি তো আসছিলাম, এত বৃষ্টি হচ্ছে ডানকুনিতে, বাপরে বাপ, মনে হচ্ছে রাস্তায় জল জমে গেছে। সিঙ্গুরেও বৃষ্টি হয়েছে, এসে পৌঁছালাম, সব থেমে গেছে। দেখেছেন তো? ঈশ্বর আল্লাহ তেরে নাম সব পশুমতি দে ভগবান। বৃষ্টিতে ভিজে ভিজেই মানুষ করছে। এত শান্তিতে রেখে দিলাম, আর রোজই বলছে সন্ত্রাস, চোখে যেন একদম মরে বাবারে। 35 বছর দেখেনি 55,000 লোক খুন হয়েছে। নরকঙ্কালের মিউজিয়াম বানাতে হবে বাংলায়। নরকঙ্কালের মিউজিয়াম বানাবো, কিন্তু একটা মিউজিয়াম থাকবে, লোকে এসে দেখবে। যেমন লোকে এসে দেখবে কত অস্ত্র উদ্ধার হয়েছে, কত মিউজিয়াম হয়েছে, এগুলো কিন্তু সুন্দর করে করবো। এবার হ্যাঁ করবো তো, ওটা তো হবে। ওদের কি করে গেছে সেগুলো রয়ে যাবে না, সেগুলো তো ওদের চিহ্নিত করবার জন্য রয়ে যাবে, ওদের সম্মানে রয়ে যাবে, সম্মানে রয়ে যাবে। কিন্তু বন্ধু, সাথে সাথে বলুন, এরপরেও বলছে সন্ত্রাস। কোথায় সন্ত্রাস? কোথায় সন্ত্রাস দেখলেন কমরেড? আমার 3-4টে কমপ্লেন আমি নিজের লোককে অ্যারেস্ট করিয়েছি, তৃণমূল কংগ্রেসকে আমি অ্যারেস্ট করিয়েছি। 4-5টা পকেট যেখানে তৃণমূল কংগ্রেস কন্টেস্টও করেনি, একটা দুটো জায়গায় করেছে, আমি করতে দিইনি। এই তো কৃষ্ণরা আছে, আমি বলেছি আরামবাগ, গোঘাট, খানাকুল সব টেক আপ করবে ভালো করে। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি কোনো অন্যায় করতে দেবেন না। কিন্তু সাথে সাথে এটাও ঠিক, আমি সরি, আবার বলি আই এম সরি টু সে, 35 বছর বাংলায় যত লোক ঢুকেছে কাজে, নতুন রিক্রুটমেন্ট করেনি, সব কন্ট্রাকচুয়াল, এক্সটেনশন আর ক্যাজুয়াল। আমি কি করব? ডাক্তার নেই, বাধ্য হয়ে আমি কি এক্সটেনশন দিতে হচ্ছে ক্রিটিক্যাল পোস্টগুলো, কারণ যতক্ষণ আমি না প্রসেস করে ঢোকাতে পারছি, ডাক্তার নার্স ছাড়া তো হসপিটাল চলে না।
এরকম অনেকগুলো জায়গায় সময় করতে বাধ্য হচ্ছে। পুলিশ নেই, পুলিশ নেই, রিক্রুটমেন্ট করেনি। জেনে রাখুন, আমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, জেনে রাখুন যা বলছি সত্যি কথা বলছি। পুলিশ নেই, রিক্রুটমেন্ট হয়নি, টিচার নেই, রিক্রুটমেন্ট হয়নি, ডাক্তার নেই। অনেকে বলছে আমার কাছে, সেই জুলফিকার বলছিল, দিদি আমার ওখানে ডাক্তার নেই। আর ডাক্তারটা থাকবে কোত্থেকে? ডাক্তার রিক্রুট করেছে তবে হবে? প্রত্যেকটা জায়গায় সেই অবস্থা। 500 হাসপাতাল ভালো করে করলে 5000 কাকের ঘর করবার দরকার ছিল না। কাকের ঘর করতে গিয়ে টাকা খরচ করেছে, কোথাও একটা ব্লাড ব্যাংকও নেই, ডাক্তারও নেই, নার্সও নেই, কোনো সিস্টেম নেই। টোটাল সিস্টেমটাকে কোলাপস করে গেছে। আর কি হয়েছে জানেন? 35 বছর সিপিএম ছাড়া তো কেউ হয় আসেনি। যত কন্ট্রাকচুয়াল বলুন আর ক্যাজুয়াল বলুন, সব জায়গায় রিক্রুটমেন্ট বলুন, সিপিএম ছাড়া আর কেউ হয়নি। সুতরাং পুরো গভর্নমেন্ট সার্ভিস টোটালটাই সিপিএমইকরণ হয়ে গেছে, প্রশাসনটা সিপিএমইকরণ হয়ে গেছে। তার মধ্যে থেকেও আমি খুশি যে অনেক মানুষ হয়তো ভয়ে কথা বলতে পারছিল না, তারা নিরপেক্ষভাবে কাজ করতে শুরু করেছে। আমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, নানা ডিপার্টমেন্ট থেকে শুরু করে, আমি চাইবো তারা আরো নিরপেক্ষভাবে কাজ করুক। তারা নিরপেক্ষভাবে স্বাধীনতা নিয়ে কাজ করুক, অধিকার নিয়ে কাজ করুক, গণতন্ত্রের প্রক্রিয়াতে কাজ করুক। পলিটিক্যাল কর্মীরা পলিটিক্যাল মিছিল মিটিং করবে, আর অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তবেই সুশাসন হবে, তবেই দেশটা চলবে। গুড গভর্নেন্স না হলে গুড সিস্টেম চালু হতে পারে না। পশ্চিমবাংলা একটা সরকার, তার নাকি প্রগতিশীল। কত প্রগতি, কত উন্নতি। আমার সরকার সবার পাশে। কিরম সবার পাশে? এপাশে না ওপাশে না ধপাশে? জিজ্ঞেস করুন। আমার সরকার আমার পাশে, এমন আমার পাশে 314টা আমার আইএস চাই কাজ করবার জন্য। কটা আছে অ্যাভেলেবেল? 214। তার মধ্যেও সেন্ট্রাল ডেপুটেশনে আরো 60। কি করে কাজ করব আমি? হাত পুড়িয়ে কাজ করব? কাকে দিয়ে করব? পুলিশ সম্ভবত 347 আইপিএস থাকার কথা, কত আছে? সম্ভবত 237। তার মধ্যে আবার ডেপুটেশনে চলে গেছে 50-60 জন। কাজটা কাকে দিয়ে করব? পুলিশে ভ্যাকেন্সি ফিল আপ হয়নি, জেনে রেখে দিন। অনেক কষ্ট করে কাজ করতে হচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা নিউ রিক্রুটমেন্ট ড্রাইভ দেব। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা তারা কাজে কর্মে আসুক, তারা ভালো করে কাজ করুক। টাকা তো নেই, টাকা মাটি টাকা বলে সব টাকা ফাঁকা করে দিয়ে চলে গেছে। 2,03,000 কোটি টাকার মাত্র দেনা। যাবার আগে আবার 9 মাস বার্ধক্য ভাতা দেয়নি, পঙ্গু ভাতা দেয়নি, কৃষক ভাতা দেয়নি। বিদ্যুতের দাম বাড়ছে, 1,500 কোটি টাকা বলছে আমাকে এখন বাড়াতে হবে, সেগুলো দেয়নি। কি করেছে জানেন? এমবার্গো, বন্ধ। তারপর কি করেছে? পিডব্লিউডি কে দিয়ে কাজ করিয়েছে, টাকা দেয়নি। রাস্তা হবে কোত্থেকে? রাস্তাঘাট কিচ্ছু করেনি, ব্রিজ করেনি, রাস্তাঘাট করেনি, কোনো কিছু করেনি। কিষাণ ভাতা বন্ধ। এই অবস্থায় দাঁড়িয়ে কিষাণ ক্রেডিট কার্ড আমরা করছি। কিষাণ ক্রেডিট কার্ড আমি সবাইকে বলছি, ভালো করে শুনুন কয়েকটা কাজ। কিষাণ ক্রেডিট কার্ড প্রত্যেকের জন্য করাবেন। এই কার্ডটা হয়ে গেলে ব্যাংকে আপনাকে যাওয়ার দরকার নেই, এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসার দিয়ে করাবে। ব্লকে বলাকে খবর নিন, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে লোক যাবে বিডিও অফিসে। কিষাণ ক্রেডিট কার্ড হয়ে গেলে যে কোনো গরিব চাষি 50,000 টাকা লোন পাবে তার চাষবাস করার জন্য, এবং 7% সুদে। কিন্তু যখন সে টাকাটা সুদ দিয়ে দেবে, তখন সুদটা হয়ে যাবে মাত্র
রেজিস্ট্রেশন দিতে হবে না, তার মানে প্রায় ফ্রিতেই। তারপরে 50,000 টাকা শোধ করলে আবার 1 লাখ টাকা পাবে, 1.5 লাখ টাকা পাবে, 2 লাখ টাকা পাবে, ভিকে করতে হবে না। আর একটা হচ্ছে কিষাণ ক্রপ ইন্স্যুরেন্স, সবাই করবেন চাষিদের নিয়ে একসাথে। কিষাণ ক্রেডিট কার্ড আর ক্রপ ইন্স্যুরেন্স দুটো একসাথে করবেন। তাহলে চাষির জমিতে যদি বন্যা হয়, যদি খরা হয়, যদি কেউ পুড়িয়ে দেয়, যদি পোকায় কেটে দেয়, তাহলে তার একটা ইন্স্যুরেন্স করা থাকবে সাথে সাথে, তার পয়সা লাগবে না, সে ক্ষতিপূরণ পেয়ে যাবে। এবং আমাদের সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি সেই টাকাটা ইন্স্যুরেন্স করতে যা লাগে সেই প্রিমিয়ামটা আমরা রাজ্য সরকার থেকে দিয়ে দেবো চাষিদের ফ্রি, চাষিদের টাকা লাগবে না। এটা মাথায় রাখবেন, এটা করা হয়েছে। এছাড়াও কিষাণ বন্ধু ব্লকে ব্লকে 2 জন করে আমরা অ্যাপয়েন্ট করছি, যারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কাজগুলো করবে। এইরকম অনেক কাজ জানেন আপনারা। কৃষকরা 700 টাকা করে সম্ভবত একটা ভাতা পেতেন, 9,000 লোক পেত। আমি এটাকে বাড়িয়ে 75,000 লোক করে দিয়েছি, শুধু জঙ্গলমহলকে নিয়ে। জঙ্গলমহলে এমন কোনো পরিবার থাকবে না 60-এর উপরে যাদের বয়স, সব কৃষকরাই ভাতা পাবে, সবাই। তার মানে এটা একটা বড় কাজ, তাই তো? আর কি, টিচাররা 1 তারিখে মাইনে পাচ্ছে, আগে কমরেডরা খেয়ে নিত। টিচাররা পেনশন পেত না 1 তারিখে, আমরা বলেছি প্রভিশনাল পেনশন দাও। আর আমরা বলেছি সব জায়গায় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যাবে। তার কারণ কি করতো ফুড ডিপার্টমেন্ট, বালু আমাকে বলেছে, টাকা যেত আর সুদ নেবার জন্য লোক বসে থাকতো। আর সিপিএম করতো কি, ব্যাংকে টাকা যাবে না, পুলিশের কাছে বলতো 50 টাকা দাও, উন্নয়নের নামে কিসব প্রোগ্রাম করবে। ফুড ডিপার্টমেন্টের লোকেদের বলতে 100 টাকা দাও, খুব রাগ ওদের। ওই টাকাগুলো নিয়ে কত হয়, 2 লক্ষ 3 লক্ষ লোকের কাছ থেকে টাকা নিয়ে দাদাগিরি, নেতাগিরি, পার্টিগিরি আর হবে না। কে পুলিশ কর্মী কাকে চাঁদা দেবে এটা তার অধিকার, তার ব্যাংকের অ্যাকাউন্টে সে টাকা যাবে। ওই কেটে নিলাম আর ছেটে দিলাম, ওসব চলবে না। এখনো পর্যন্ত কোনো গভর্নেন্সই হয়নি। আমরা প্রত্যেকটা এমনকি টেন্ডার, যাতে কেউ চুরি করতে না পারে, টেন্ডার করছি। ওই পিডব্লিউডি রাস্তা কোথায় স্কুল করবে, কলেজ করবে, রাস্তা করবে, টেন্ডার করতে হবে। অর্থাৎ কারো চুরি করার কোনো সুযোগ নেই। আমি মিউনিসিপ্যালিটি গুলোকেও তাই করতে বলবো, পঞ্চায়েত গুলোকেও তাই করতে বলবো। এডুকেশন মাত্র এই 3-4 মাসের মধ্যে, 1 মাস তো বলেছি কোড অফ কন্ডাক্ট, মাত্র 100 দিনের মধ্যে 10,000 মাদ্রাসা, 10,000 মাদ্রাসাকে বলেছি তোমাদের আইনত স্বীকৃতি দেবো। টাকা নেই, মাইনে দিতে পারবো না, আইনত স্বীকৃতি দিলে তারা অন্যান্য স্কিমে টাকা পাবে। একটা স্কুল যদি গ্রামে চলে, ক্লাস 8 পাস, সে যদি রিকগনাইজ না হয় কটা স্টুডেন্ট আসবে? আর সে যদি রিকগনাইজড হয়, সে টাকা নিয়েও স্কুলটা চালাতে পারবে কি পারবে না? অ্যাপ্লিকেশন থাকলে সবাই আসবে। 10,000 মাদ্রাসা দিচ্ছি বলেছিলাম। উর্দু স্পিকিং 10% যেখানে মুসলিম পপুলেশন আছে করে দেবো, করে দিয়েছি। শুধু উর্দু স্পিকিং করে দিয়েছি। অলচিকি সাঁওতালি ল্যাঙ্গুয়েজ জঙ্গলমহলে 1800 টিচার নেওয়া হচ্ছে। সাঁওতালি ভাষা, অলচিকি স্ক্রিপ্ট, তারা যাতে সাঁওতালি ছেলে মেয়েদের সাঁওতালরাই পড়াতে পারে, কোনো অসুবিধা নেই। এইভাবে নেপালি ভাষা, হিন্দি ভাষা, গুরুমুখী ভাষা, কি রথপাল কি হয়েছে তো দেখুন, পাঞ্জাব থেকে লোকেরা এসেছিল আমাকে সম্বর্ধনা দেয় বলে, সব করে দেওয়া হয়েছে। আর কি বলেছিলাম? সিঙ্গুর হবে, বলেছিলাম দার্জিলিং হবে, জঙ্গলমহলও হবে। সিঙ্গুরের প্রবলেম সলভ, কোর্টে কেসটার জন্য জাস্ট অপেক্ষা করছি। এই সিঙ্গুর আমি অনেক দূর ভাবি বলেই বলছি। আমার গতবারের রেল বাজেটে, মানে এবারের রেল বাজেটে, আমি তো ফেব্রুয়ারি মাসে বাজেট করেছি আর মে মাসে ইলেকশন করেছি, তাই তো? এখন যত ট্রেন, যত প্রজেক্ট সব আমার করে দেওয়াগুলোই হবে।
এবং সেখানে আমি একটা মেট্রো রেলের কারখানা রেখে দিয়েছিলাম, মেট্রো কোচ ফ্যাক্টরি রেখেছিলাম কি রাখিনি? বলেছি সিঙ্গুর পোলবার অ্যাডজেসেন্ট যে কোনো জায়গায় হবে। তো 400 একর যদি আমায় ফিরিয়ে দিতে হয়, কেউ যদি ইন্ডাস্ট্রি করেন টাটা বাবুরা 600 একর, আমার আপত্তি নেই। না হলে ইন্ডিয়ান রেলওয়েকে বলবো মেট্রো কোচ ফ্যাক্টরি বানাও সিঙ্গুরে। সিঙ্গুরে মেট্রো কোচ ফ্যাক্টরি হবে, ছেলে চাকরিও হবে। 400 একর বলেছি আমরা ফিরিয়ে দেবো। আমরা তো কমিটমেন্ট থেকে ডিভিয়েট করি না। আর এরপর আমি ক্ষেত মজদুরদের তাদের জন্য একটা আইন করছি, তাদের জন্য স্কিম করছি, তাদের ভবিষ্যৎ যাতে বেঁচে থাকে, তারা যদি সুযোগ সুবিধা পায় তার জন্য ব্যবস্থাও করব। আমার অনিচ্ছুক কৃষক জমিরা যখন জমি পাবে, আমি সিঙ্গুরের যারা ক্ষেত মজুর আছেন, যারা এই 400 একরের মধ্যে পড়েন, আমি তাদেরও সাহায্য করব। একটু অপেক্ষা করুন। মা দুর্গাকে ডাকুন, ডেকে মা দুর্গাকে বলুন, মা গো জাগো, গভর্নমেন্ট তো নিয়ে নিয়েছে জায়গা, কোর্টে কেস পড়ে আছে, মা গো আমাদের দিকে তাকাও, তাকিয়ে বলো জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো মা গো, আমাদের জমি ফেরত দাও মা, আমাদের মজবুত করো মা, আমাদের শক্তিশালী করো মা। বলেছিলাম সিঙ্গুর করব, করেছি। বলেছিলাম পাহাড় করব, করেছি। বলেছিলাম জঙ্গল মহল করব, করেছি। ভয় পেয়েছে বলে তো খুন করছে। আরে জঙ্গল মহলে 3টে জেলায় 1 কোটি মানুষ থাকে, এক্সাক্ট হিসেবটা না দেখে আমি আন্দাজে বলছি। তো 3 জন 4 জন 5 জন 6 জন 50 জন যারা চোর, যারা কাপুরুষ, যারা ডাকাত, তারা লুকিয়ে লুকিয়ে খুন করে। বীরপুরুষ হও, সামনাসামনি লড়াই করো, সামনাসামনি লড়াই করো। এত ক্ষমতা থাকলে কাপুরুষের মতো খুন কটা করবে? তুমি তোমার খুন করে দেখাও, তুমি আমার উন্নয়নকে আটকাতে পারো কি পারো না। আমি বিশ্বাস করি জঙ্গল মহলের ভাই বোনেরা বিফিটিং রিপ্লাই দেবে, মামাটি মানুষ রিপ্লাই দেবে, এবং জঙ্গল মহলের ভাই বোনেরা ঘরে ঘরে ছাত্র যৌবন তৈরি হয়ে চাকরি বাকরি করবে, চাষবাস করবে, শিল্প তৈরি করবে, ব্রিজ তৈরি করবে, মাদ্রাসা তৈরি করবে, স্কুল তৈরি করবে, কলেজ তৈরি করবে, হাসপাতাল তৈরি করবে। ঝাড়গ্রামের ট্যুরিজম ডিপার্টমেন্ট আবার সুন্দর করে ঝাড়গ্রামে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। আলুতে অনেক কেলেঙ্কারি ভাই, একটা ফাইল আমার কাছে এসছে, তাতে কয়শো টাকার কেলেঙ্কারি আছে। ওটা তদন্ত করা হচ্ছে। এবং আলুর জন্য আমরা পশ্চিমবাংলায় প্রায় 100-র ওপরে আরো নতুন করে আমরা 150-200 কোল্ড স্টোরেজ করছি। এবং কত কোল্ড স্টোরেজ করছি আমরা? 200 কোল্ড স্টোরেজ তৈরি করবে এই সরকার। এবং কোল্ড স্টোরেজও করছি আমরা, এবং আমরা গোডাউনও করছি, যাতে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আর আলুর জন্য ভাবা হচ্ছে, আলুর বন্ড নিয়েও কেলেঙ্কারি হয়েছে, তার কারণ জায়গা নেই বলে। জায়গা নেই বলে পাটের দাম নিয়ে শুনুন, এবছরে প্রবলেম হয়েছে আলুর দাম নিয়ে, পাটের দাম নিয়ে, আমার বলতে দিন, ধানের দাম নিয়ে, সারের দাম নিয়ে। কেন হয়েছে জানেন? 1 বছর আগে পরিকল্পনা করতে হয় আগামী বছর কি হবে। কোন পরিকল্পনা সরকার যাবার আগে করে যায়নি। ভেবেছিল আমি তো হেরে যাব, লোকে না খেতে পেয়ে গোল্লায় যা। তাই হয়েছে। তাই আমি যখন দেখলাম সার নিয়ে বদমাইশি হচ্ছে, টাকা নেই তা সত্ত্বেও 35 কোটি টাকা সাবসিডি দিয়েছি সারের দোকানের জন্য। আমরা ঠিক করেছি সারের দোকানগুলো আইদার মানুষকে রাইট দামে, ন্যায্য দামে সার দেবে। যারা দেয়নি ইতিমধ্যে 75টা লাইসেন্স বাতিল করা হয়েছে, এটা মাথায় রাখবেন, কেউ আগে করেনি। এবং আগামী দিন প্রয়োজন হলে সারের দোকানগুলো গভর্নমেন্ট নিজে, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব সেটআপ তৈরি করবে, এবং সেই জন্যই এই কর্পোরেশনটা তৈরি করা হয়েছে। ধানের বীজ যারা ধান মাথায় করে নিয়ে আসেন, 8 কিলোমিটার পর্যন্ত আপনারা পয়সা পান না, তাই তো চাষিরা 8 কিলোমিটার পর্যন্ত বয়ে নিত্য দাম পান না।
পরিবহন খরচা পান না। আমরা কালকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েকদিন আগেও যে আমরা 8 কিলোমিটারের পয়সাটাও দিয়ে দেবো, কারণ চাষিরা কাঁধে করে বয়ে নিয়ে আসে, তাদের খুব কষ্ট হয়। পাটের জন্য আমরা ইতিমধ্যে পাট মন্ত্রীকে দিল্লিতে বলেছি, হ্যান্ডলুম পাওয়ারলুম আমার পাটের আমি চাই 100% জুট ব্যাগ ব্যবহৃত হোক। 90% সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নিয়ম করেছে, কিন্তু আমরা 100% এর পক্ষে বেঙ্গল গভর্নমেন্ট বলেছি। এবং পাটের জন্য আমরা বলেছি 400 কোটি টাকা 400 টাকা করে বোনাস দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার যদি না দেয়, আগামী দিন এটা নিয়ে আমরা পর্যালোচনা করব এবং আগামী বছরের প্ল্যানিং মতো পাট চাষিরা যাতে ন্যায্য দাম পান, আলু চাষিরা যাতে ন্যায্য দাম পান, চাষিদের কাছ থেকে ডাইরেক্ট যাতে ধান চাল কেনার ব্যবস্থা করা হয়, প্রকিউরমেন্ট মেশিনারি যাতে স্ট্রং হয়, সে নিয়ে অলরেডি আমি অনেকগুলো ছোট ছোট ক্যাবিনেট কমিটি করেছি এবং সেক্ষেত্রে আমি অলরেডি মিটিং করেছি, আলোচনাও করছি। ইন্ডাস্ট্রি হবে, বাংলায় আমরা বলেছিলাম 17টা ক্লাস্টার করবো, রেডি আছে। পুজো আছে বলে আমি পুজোর পরে ওগুলো উদ্বোধন করতে বলবো। সেখানে বাঁকুড়াও আছে, বিষ্ণুপুরও আছে, হাওড়াও আছে, হুগলিও আছে, উত্তর 24 পরগনাও আছে, দক্ষিণ 24 পরগনাও আছে, বর্ধমানও আছে, বীরভূমও আছে, নদিয়াও আছে, মুর্শিদাবাদও আছে। সেগুলো পুজোর পর আমরা টাইমলি করব। আজকে সিঙ্গুর দিবসে বলে যাই, সিঙ্গুরের মা মাটি মানুষকে প্রণাম জানিয়ে সিঙ্গুরের মানুষ বিচার পাবেন জেনে রাখুন। নন্দীগ্রামের মানুষ বিচার পাবেন যে জোর করে জমি কিনে নেওয়া হয়েছে আর অত্যাচার হয়েছে, তার শেষ হবে। সিঙ্গুরে আমি কিষাণ ভিশন করে দিয়ে গেছি, আগামী দিন সিঙ্গুরের শিল্পও গড়ে উঠবে আর কৃষি শিল্পের পীঠস্থান হিসেবে সিঙ্গুর একটা দর্শনীয় স্থান হিসেবে থাকবে। এটা আমরা করব। আর যখন কোর্টের কেসে যদি সুবিচার পাই, আমি নিজে আরেকবার আসব। কোর্টের কেসে যদি সুবিচার পাই, আশা করি পাবো, বিচারের বাণী যেন নীরবে নিভিতে না কাঁদে। যদি সুবিচার পাই আবার আসব। এবং আমি তাপসীদের বাড়ি আমার অনেকদিন যাওয়া হয়নি, আমি নিশ্চয়ই যাব। রাজকুমার ভুলুর বাবা মা, তাপসী মালিকের বাবা মা এবং আমার ছোট্ট পায়েল থেকে শুরু করে আমার সেই মাতঙ্গিনী মা কোথায়, যিনি আমাদের হয়ে খুব আন্দোলন করতেন, ভালো আছেন তো? আর আমাকে একজন ভদ্রমহিলা রোজ চিড়ে মুড়ি খাওয়াতো ধর্নার ওখানে নিয়ে এসে। তিনি কোথায়? একটা লাল পেরে কাপড় পরে আসতেন, তিনি কোথায়? আচ্ছা, তিনি অসুস্থ আপনার বাড়ির? আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন সকলে, মাকে একটু দেখবেন ভালো করে। সবাই ভালো থাকুক। আমার এখানে মানিক, মহাদেব, প্রতিমা, সুলেখা থেকে শুরু করে বেচারাম, মান্না থেকে শুরু করে আমার সকল ভাই বোনেরা অনেক কাজ করেছেন। আপনাদের সকলকে বলি, এই সিঙ্গুর দিবস প্রতি বছর আমরা পালন করব এবং শহীদদের সমর্থনে একটা শহীদ বেদি, শহীদ স্তম্ভ সিঙ্গুর আন্দোলনকে সাক্ষী রেখে আমরা তৈরি করব। আগে সিঙ্গুরের জমিগুলো আমরা ফেরত দিয়ে নিই। সিঙ্গুরের জমি আপনারা একটা খুশি তো? গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, এটা কিন্তু এখন গভর্নমেন্টের হাতে। সুতরাং আমি আপনাদের এগুলো হবে, নিয়ে নিচ্ছি, এগুলো হবে। এবং ফুলপুরা শরীফেও আমরা কাজ শুরু করেছি, চুচুড়াতেও আমাদের কিছু কাজ হবে, শেওড়াফুলিতে হবে। আমাদের কৃষকদের একটা বড় জায়গা শেওড়াফুলিতে পড়ে আছে, সেটাকেও আমরা ডেভেলপ করব। ধনেখালিতেও হবে, বিভিন্ন জায়গা জুড়ে আরামবাগেও আমার পরিকল্পনা আছে, বাংলা জুড়ে সবগুলোই হবে। আস্তে আস্তে হবে। এই একটা মাস কোড অফ কন্ডাক্টের নাম করে আমরা কিছু করতে পারিনি, কাজগুলো করেছি ভেতরে ভেতরে, বাইরে আমরা বলিনি। পুজো চলে গেলে দুর্গাপুজোর পরে আমি জেলায় জেলায় নিজেও একটা করে মিটিং করব। জঙ্গলমহল আলাদা করে করব, জেলাগুলো একসাথে, উত্তরবঙ্গ একসাথে করব। বাদবাকি জেলা আমি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নদিয়া, এগুলো আলাদা করে একটা একটা করে করব এবং যাতে মানুষের কাজ যথাস্থানে মানুষ সবকিছু পায় তার জন্য ব্যবস্থা করব। মাইনরিটিস ভাই বোনেরা জেনে রাখুন,
প্রায় 185 কোটি টাকা রাখা হয়েছে স্টাইপেন্ডের জন্য, স্কলারশিপের জন্য, এবং আপনাদের যাতে পায়ে দাঁড়িয়ে বিজনেস করতে পারেন এই টাকা আগামী 1 বছর আমরা দেব। এছাড়াও আমি সংখ্যালঘু ভাই বোনদের বলছি 20,000 ছেলে মেয়েদের প্রতি বছর আমরা ট্রেনিং দেব এবং ট্রেনিং দিয়ে তাদের আমরা চাকরিতেও ঢোকাবার ব্যবস্থা করব। তারা যাতে ভালো ভালো চাকরি পায় তার ব্যবস্থাও আমরা করব। এছাড়াও আমার তপশিলি ভাই বোন, আদিবাসী ভাই বোন, তাদের অনেক ব্যাকলগ আছে, সেগুলো আমরা ফিল আপ করব। ইকোনমিক ব্যাকওয়ার্ড, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া আমার যে ভাই বোনেরা আছেন, আমরা এখানে যা তৈরি করব, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। 2,31,000 করে দিয়েছি, আগামী 1 বছরের মধ্যে আরো কয়েক লক্ষ করে দেব। নিশ্চিন্তে থাকুন, বাইরে যাবার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, নিজেদের এলাকাতেই নিজেরা যাতে করে খেতে পারেন তার ব্যবস্থা আমরা করব। আমি দুর্গাপুজোর আগে আমি সিঙ্গুরে যারা আন্দোলন করেছেন, এই আন্দোলনে যারা সমর্থন করেছেন, আমার সকল বন্ধুদের, আমার বয়োজ্যেষ্ঠ সুধী নাগরিক বিন্দুদের, বিভিন্ন সমাজের সকলকেই ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, নমস্কার জানিয়ে, আমার বুদ্ধিজীবী ভাই বোনেরাও যারা ছিলেন সকলকে জানিয়ে আমি আপনাদের বলি, আপনারা জানেন তো কৃষক আন্দোলনে অনেক সাহায্য করেছিল দেবুদা, সেই দেবুদা কিন্তু এখন রাজ্যসভার এমপি। সুতরাং আপনাদের কথাগুলো যিনি মাঠে ময়দানে দাঁড়িয়ে বলতেন তিনি কিন্তু আজকে আপনাদের কথা রাজ্যসভায় বসেও করবেন। সুতরাং এই যে সিঙ্গুর আন্দোলন থেকে একটা কৃষি জমির আন্দোলন, আজকে কেন্দ্রীয় সরকারও নতুন করে আইন করছেন, সিঙ্গুরের মানুষের একটা বড় জয়, বাংলার মানুষের বড় জয়। ওই পুরনো আইনটাকে ফেলে দিয়ে নতুন আইন করতে আমরাই পথ দেখিয়েছি এবং পশ্চিমবঙ্গ প্রথম ভূমি আইন করে ফেলেছে। আমরা বলছি এবার তোমরা এটাকে দেখে নাও, তোমরা এবার করো ভালো করে। এসিজেড নো চান্স, গরিবের জমি দখল করে এসিজেড হবে না। এসিজেড এর নামে XYZ যা ইচ্ছে করবে তা হতে পারে না। সুতরাং মনে রাখবেন, এসিজেড বাতিল, জোর করে জমি গ্রহণ বাতিল, যেটা আমরা বলি আমরা সেটা করি। যদি কেউ কখনো কিছু করে, জমি নেগোসিয়েশন করে নেবে, মানুষকে জোর করে কেন করবে? মার্কেট প্রাইসের দাম দেবে, তার থেকে বেশি দাম দেবে, সুযোগ দেবে দিয়ে করবে। আমরা মানুষের অধিকার মানুষের কাছে রাখতে চাই। আপনারা অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে এসছেন। আগামীকাল মহালয়া, কিছুদিন আগে ঈদ গেছে, আমি ঈদ মুবারক সবাইকে আবার বলি, ভালো থাকবেন ভাই বোনেরা আমার। আগামীকাল শুভ মহালয়া, দেবী আসছেন গজে চড়ে। আমরা চাই বাংলা শস্য সাফল সুফলা সুন্দরভাবে তৈরি হোক। যদি কোথাও বন্যা হয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায়, মানুষের ঘরবাড়ি ডুবে যায়, আমার সকল সহকর্মীরা নজর রাখবেন, রিলিফের প্রয়োজন হলে বলবেন, আমরা করে দেবো। MLA-রাও কিপিং টাচ করে রাখবেন। কোন রকম অসুবিধে হলে আপনারা জেলার ডিএম, জেলার বিডিও তাদের সাথেও কথা বলে নেবেন। দরকার হলে রিলিফ পাচ্ছেন না, কেউ খেতে পাচ্ছেন না, পুলিশের স্টেশনে কেউ বলবেন, তারাও দেখে দেবে। আমি সবাইকে বলেছি যাতে মানুষ অনাহারে না থাকে, সবাইকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। আপনাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। আসুন না, অনেকদিন পেরিয়ে গেছে, বাংলা কেন ব্যাকওয়ার্ড স্টেটে পরিণত হবে? পরিণত করে দিয়ে গেছে ওরা ব্যাকওয়ার্ড। আমরা ফরওয়ার্ড হতে চাই। রোজ রোজ বন্ধের রাজনীতি নয়, রাস্তা অবরোধের রাজনীতি নয়, গন্ডগোলের রাজনীতি নয়, এবং জোর করে বন্ধ করে দেওয়ার রাজনীতি নয়। নিজের মনটাকে খুলে রাখুন, কারখানার দরজা খুলে রাখুন, ক্ষেতের ফসল খুলে রাখুন, মায়ের আঁচল দিয়ে সবাইকে আশীর্বাদ করুন। মা আম্মা একসাথে, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেনে না, ভাই ভাই আসুন এই বাংলার উন্নয়ন আমরা করি। বাংলা যেন ব্যাকওয়ার্ড নয়, বাংলা সমস্ত এই সিচুয়েশনকে ওভারকাম করে আগামী দিন নতুন ভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি এখনো মনে করি বাংলা আগামী দিন সারা ভারতবর্ষকে আবার পথ দেখাবে, আবার পথ দেখাবে। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আস্থা রাখুন। আমি এখনো মনে করি
বিশ্বাস ভরসা আস্থা নিয়ে আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা পঞ্চায়েতে ভালো করে কাজ করুন, মিউনিসিপালিটি ভালো করে কাজ করুন, গ্রাম সভায় করুন, জেলা পরিষদে করুন, বিধানসভায় করুন, লোকসভায় করুন, নম্রভাবে করুন, ডিসিপ্লিন ভাবে করুন, সুন্দরভাবে করুন। সিপিএম যে কায়দায় করেছে সে কায়দায় আমরা করব না। আমরা পরিবর্তন এনেছি, আমরা দেখাবো ওদের সাথে আমাদের কি পার্থক্য। আমরা মাথা নিচু করে সম্মানের সাথে মানুষকে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। শুভ মহালয়া, শুভ শারদীয়া। এবং দেখুন তাপসী মালিকের বাবা মা নিয়ে এসছে কারো কাছ থেকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আরডি বর্মন দিয়েছে একটি সহকর্মী আমাদের। ঠিক আছে, আমি এখনো বলি, এইটা দেখে আমি যাওয়ার সময় বলে যাই, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। এটা রাজকুমার ফুলের বা মাকে দাও আজকে, আজকে ওর মৃত্যু দিবস, মা রেখে দাও। আমি এখনো মনে করি বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। আমি এখনো মনে করি রাজকুমার ফুলদের মৃত্যু নেই, তাপসীদের মৃত্যু নেই। আর যারা লড়াই করেছে তাদের লড়াই কোনোদিন শেষ হয়ে যাবে না। তাদের লড়াইতে একটা দর্শন, তাদের লড়াইতে একটা দিশা, তাদের লড়াইতে একটা ভাষা, তাদের লড়াইতে একটা জীবনের সংগ্রাম। জীবনের নাম এগিয়ে যাওয়া, জীবনের নাম থেমে যাওয়া নয়, পেছিয়ে যাওয়া নয়। এগিয়ে যান, জয় আপনাদের হবেই। এই তো পায়েরটা ছিল কতটুকু বাচ্চা, 1.5 বছরের বাচ্চা ছিল, একেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে দেখুন ও বড় হচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে বড় হতে শুরু করেছে। ওদের ভবিষ্যৎ মঙ্গল হোক, এটাই আমরা মনে করি। সকলে ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ। সিঙ্গুর দিবস জিন্দাবাদ, সিঙ্গুরের মা মাটি মানুষ জিন্দাবাদ, সারা ভারতবর্ষ সহ বাংলার মা মাটি মানুষ জিন্দাবাদ। আমি সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই সকলকেই আমাদের শুভকামনা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। উন্নয়নের কাণ্ডারি বাংলার মা মাটি মানুষ, মা মাটি মানুষ বাংলায় ভালো থাকুক। আজকের এই সিঙ্গুর দিবস, এই দিনটা প্রতি বছরই আমরা করব। আজকে এই দিনটাও আমরা আমাদের মা মাটি মানুষের পায়ের তলায় উৎসর্গ করে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ।